রাজপথ থেকে যদি একমাত্র কেউ গ্রেপ্তার হয়ে থাকে সেটি আমি হয়েছিলাম, কিন্তু আজকে আমাদের সাথে সেই ধরনের বৈষম্য আচরণ করা হচ্ছে, এটি আসলে দুঃখজনক। জামাত আর বিএনপি দুটি বড় রাজনৈতিক দলের দ্বিধাদ্বন্দ্বের কারণে জাতির নির্বাচনটি হয়তো বিলম্বিত হতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন, আমরা যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম, সেই সমস্ত, শুধু আমাকে জনতার অধিকার পার্টি নয়, আপনারা সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন, 13ই নভেম্বর 2023 যখন প্যাসিস্টের সামনে কেউ দাঁড়ানোর মতো 28 অক্টোবরের পরে সাহস পাচ্ছিল না, তখন এই জনতার অধিকার পার্টির নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মোড় থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত শত শত লোক নিয়ে অবরোধের সমুদ্রে বিক্ষোভ চলাকালীন সময় আমাকে রাস্তা থেকে যেভাবে আমাকে এবং আমার নেতাকর্মীদেরকে রাস্তা থেকে ডিবি পরিচয় যেভাবে তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল, সে দৃশ্য দেখে সারা দেশের মানুষের তখন চোখের পানি ঝরেছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাজপথ থেকে যদি একমাত্র কেউ গ্রেপ্তার হয়ে থাকে সেটি আমি হয়েছিলাম, কিন্তু আজকে আমাদের সাথে সেই ধরনের বৈষম্য আচরণ করা হচ্ছে, এটি আসলে দুঃখজনক। আমরা পরিশেষে শুধু এতটুকু বলতে চাই, বিএনপি তার ভুল সিদ্ধান্তের কারণে দেশের জাতি যেমন ভয়ঙ্কর পরিস্থিতি পড়বে, দেশের অর্থনৈতিক যেমন ভয়ঙ্কর পরিস্থিতি পড়বে, শুধুমাত্র বিএনপি, উদাহরণ জামাত ইসলামের, তাদের দুই বড় রাজনৈতিক দলের, আজকে তো আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে জামাত আর বিএনপি দুটি বড় রাজনৈতিক দলের দ্বিধাদ্বন্দ্বের কারণে জাতির নির্বাচনটি হয়তো বিলম্বিত হতে পারে। আমরা চাই যে দেশে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন হোক, কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলোর ভিতরে হানাহানি, মারামারি, কাটাকাটি, বৈষম্য শুরু হয়েছে, প্রতিযুদ্ধ শুরু হয়েছে, একদল বলছেন রাজাকার, আরেক দল বলছেন জান্নাতের টিকিট। এই যে জান্নাত এবং রাজাকার দুইটা টিকিট নিয়ে যে বাকযুদ্ধ শুরু হয়েছে, অপচার শুরু হয়েছে, এটি যদি দ্রুত সময়ের ভিতরে বন্ধ না করা হয়, তাহলে এদেশের নির্বাচন খুবই বিলম্বিত হবে। আমার মনে হয় ফেব্রুয়ারিতে সঠিক সময় তফসিল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যেটি দেখতেছি, প্রতিপক্ষ, প্রতিরোধ আর প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে, যেটি আগে বিএনপি আর আমরা জামাত বিএনপি একসাথে আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিলাম, এখন আওয়ামী লীগ মাইনাস আমরা নিজেদের ভিতরে প্রতিপক্ষ। আজকে রাজাকারের শব্দটা কেন আসতেছে? রাজাকারের শব্দটা কোত্থেকে আসতেছে? গত 20 বছর ধরেন জামাত ইসলাম, আমরা সবাই একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছিলাম। তখন তো এই দ্বিধাদ্বন্দ্ব ছিল না, তখন তো এই মতপার্থক্য ছিল না, তখন এই গ্রুপিং ছিল না। কিন্তু 5 তারিখের পরে যখন 14 দলের মহাজোট সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে মাঠ থেকে আউট হয়ে যায়, তখন আমরা ক্ষমতার ভাগাভাগির জন্য, ক্ষমতার দ্বন্দ্বে দেউলিয়া হয়ে পড়েছি, দেশের অর্থনীতিকে আমরা নিজেরাই পঙ্গু করে দিয়েছি। অথচ আমরা বলছি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, কিন্তু আমরাই তো সেই দিনগুলো তৈরি করে দিচ্ছি।